কিছু কিছু শাক এই শীতকালকেই পছন্দ করে, যেমন এই পিড়িং শাক। শীতের সঙ্গে সঙ্গে এরাও কিন্তু গায়েব হয়ে যায়, তখন সার্চ লাইট হাতে করে হাজার খুঁজলেও আর পাবেন না। এদের স্বভাবখানা একটু তিতকুটে হলে কি হবে, এরা কিন্তু হেব্বি গুণবতী। তাই এই বেলা জম্পেশ করে রাঁধিব আর আয়েসটি করে খাইব। এই রান্নার জন্য নতুন বাচ্চা আলু নিয়েছি। আলুগুলোর ছাল ঘষে তুলেছি। আলুগুলোর পেটে যাতে মশলা ভালোভাবে সেঁধ হয়, তাই আলুর গায়ে কাঁটা চামচ দিয়ে খচাখচ ফুটো করে দিচ্ছি। ফুটো না করে ছুরি দিয়ে হালকা করে কাট লাগাতেও পারেন, মানে কাটবে অথচ রক্ত পড়বে না, সেইটাই। একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। হাফ চামচ জিরে ও 2টি শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। জিরে চচ্চড় করে উঠলেই পেঁয়াজ কুচি নামাচ্ছি। পেঁয়াজ কুচি একটু স্বচ্ছ সোনালি হলে রসুন কুচি কড়াইতে নামলো। মিনিট 2 নাড়িয়ে চাড়িয়ে রসুন হালকা সোনালি হতে শুরু করলেই আলুদের নামান। সব কিছু ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকনা চাপিয়ে লো ফ্লেমে আলুটা কষান। তেল কম থাকলে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আলুরা 50% মতো সেদ্ধ হয়ে গেলে আদার কুচি নামান। 2টি চেরা কাঁচা লঙ্কাও নামান। অল্প খানিক নাড়িয়ে চাড়িয়ে ছাড়ানো মটর দানা নামান। টমেটো কুচি চাপান। পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি চড়ান। সব কিছু ভালো করে মেশান। আবার দরজা বন্ধ করে দিন। টমেটোর গলে যাওয়ার অপেক্ষা করুন। মশলা সহ আলু ভালো করে কষান। যখন আলু প্রায় বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যাবে, তখন কাটা শাক আলুর ঘাড়ে চাপান। হাফ চামচ গরম মশলা দিন। শাক দেওয়ার পরে আর কিন্তু চাপা দেওয়া যাবে না, তাহলে তেতো লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে কষে কষান। আলু পুরোপুরি নরম হলে ধনেপাতার কুচি ছড়ান। একটা চেরা কাঁচা লঙ্কাও নামিয়ে দেন। 1 চামচ গাওয়া ঘি নামান। নুন চেক করে অল্প চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মেশান। গ্যাস বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রাখুন মিনিট 5। এরপরে সার্ভ করে দেখুন, বড় মেজো সেজো সবাই সোনা মুখ করে পিড়িং শাক খেয়ে নিয়েছে।